হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অফ হোয়াইট এবং মেরুন কালারের উল দিয়ে একটি সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি চেইন করে এই সেম রিং এর ভিতরে আবারো একটি স্লিপ নট আমি এখানে তৈরি করে নিলাম। এখন আমি এখানে দেখুন চেন তৈরি করছি। 1 2 3 4 5 5টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে বন্ধুরা দেখুন, এখানে আমার একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন একটি চেন করে নিলাম এক্সট্রা গ্যাপের জন্য। এখন এই সেম যে এই যে 5টি চেনের রিং তৈরি করেছে, এই রিংয়ের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন তৈরি করে নেব। এখন এই রিংয়ের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন তৈরি করে নিলাম, আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করছি, একটি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ রাখছি। এইভাবে আমি মোট 12টি ডবল ক্রোচেট এই লাইনে তৈরি করে নেব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেনের স্পেস দেব। এইভাবে দেখুন বন্ধুরা, এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথমে 4টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের একটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এবং সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, একটি চেন করে পরের একটি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 1 2 একটি চেন করব। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করব এবং 2টি করে ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেনের গ্যাপ রাখবো। এইভাবে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন করছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট হলো। 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে দেখুন আমি একটি চেন করে নিলাম। এখন পরের এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। এখন দেখুন আবারও 2টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পাশের ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট হলো, একটি চেনের গ্যাপ দিলাম। দেখুন বন্ধুরা, 3টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেনের গ্যাপ দিয়ে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। আবারও দেখুন, এখানে প্রথমে 3টি চেন করছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। 2 3 এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই 3 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি ডবল ক্রোচেটের সংখ্যা বাড়াচ্ছি। দেখুন, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি। শেষের ডবল ক্রোচেটের ওপরে এক জায়গায় 2টি ডবল ক্রোচেট, একটি চেনের গ্যাপ করে আবারও প্রথম 2টি ডবল ক্রোচেট আছে। দেখুন, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও একটি চেনের গ্যাপ দিয়ে এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানেও তাহলে আমার 4টি ডবল ক্রোচেট হলো।
আবারও একটি চেনের গ্যাপ দিলাম। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমার একটি ডবল ক্রোচেট ছিল, তারপরের লাইনে আমার 2টি করে ডবল ক্রোচেট হয়েছে, তারপরে 3টি করে ডবল ক্রোচেট হয়েছে, এই লাইনে 4টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। 4টি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও দেখুন, এখানে প্রথমে 3টে চেন করে নেব। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে দেখুন, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে দেখুন 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5। এখন আবারও একটি চেন করে নিয়ে পরের 4টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখানেও মোট 5টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে নিলাম। আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। এখানেও 5টি ডবল ক্রোচেট হলো, একটি চেনের গ্যাপ করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 লাইন আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। প্রথমে একটি ডবল ক্রোচেট, তারপর 2টি ডবল ক্রোচেট হয়েছে, 2টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট, তারপরে 4টি ডবল ক্রোচেট, তারপরে 5টি ডবল ক্রোচেট, এর পরের লাইনে 6টি, তারপরে 7টি, তারপরে 8টি, এইভাবে একটি একটি করে ডবল ক্রোচেট প্রত্যেক লাইনে আমি বাড়াবো। দেখুন বন্ধুরা, দেখুন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং প্রথম দিকের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করেছি। এখানেও দেখুন শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেট ছিল, 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করেছি, আবারও 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট। এইভাবে আমি দেখুন 5 লাইন তৈরি করেছি। আমি আরও 2 লাইন অফলাইনে তৈরি করে নেব। আপনাদের যতটা বড় প্রয়োজন সেই অনুসারে বড় করে নিতে পারবেন। এখানে আমি দেখুন, এখানে 1 2 3 4 5, এই 5 লাইন আপনাদের আমি করে দেখিয়েছি। 6 7, এই যে 2 লাইন, আমি এই 2 লাইন অফলাইনে করেছি। এই একই ডিজাইন ফলো করে প্রথম ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করেছি, শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এই যে দেখুন, এখানে আমার 7টি ডবল ক্রোচেট হয়েছে। এখন আমি কি করব, এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি, 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এখানে 2টি চেন করে নিচ্ছি গ্যাপের জন্য, এক্সট্রা 2টি চেন গ্যাপের জন্য। এখন এখানে দেখুন, এই যে একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করছি, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 2টি চেন করব। এখন দেখুন, এই যে পরে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপকে স্কিপ করে ঠিক তার পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করব, তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। আবারও 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট এবং একটি ডবল ক্রোচেট থেকে আরেকটি ডবল ক্রোচেটে যাওয়ার জন্য আমি মাঝখানে 2টি করে চেনের গ্যাপ রাখছি। 2টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে 5টি চেন, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই 2টি চেনের গ্যাপের কাছে আসলাম। এখন এখানে 3টে চেন করলাম। 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আরও 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। মোট
দেখুন দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন দেখুন এখানে 6টি চেন তৈরি করব। 1 2 3 4 5 5 6, 6টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম, দেখুন এই সুতোটাকে একটু বাড়িয়ে রাখলাম। এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি এই 6টি চেনের সুতোটিকে এই যে টেনে নিয়ে বের করে নিলাম। একটু টেনে দেবো সুতোটিকে বাঁ হাত দিয়ে। এখন এই যে 6টি চেনের রিং করেছি, এই রিংয়ের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। দেখুন এখানে আমি বলে দিচ্ছি আবারও, আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট এখানে করেছি, 2টি চেন, আবারও 2টি সেম গ্যাপের মধ্যে ডবল ক্রোচেট করেছি, তারপরে আমি 6টি চেন করেছি। 6টি চেনকে আমি এই যে প্রথমে যে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের সাথে জয়েন্ট করেছি। এই যে 6টি চেনের রিং, এই রিংয়ের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এটিকে স্কিপ করে ঠিক তার পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2, এখন 2টি চেন করব। 1 2, এখন সেম এই যে 2টি চেনের গ্যাপের মধ্যেই আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2, এখন 6টি চেন করব। 1 2 3 4 5 6। এখন এইখানে দেখুন আমি সুতোটাকে বাড়িয়ে রাখলাম। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের ভেতর দিয়ে আমি সুতোটিকে 6টি চেনের সুতোকে বের করে নিলাম, বাঁ হাত দিয়ে একটু টেনে দিলাম। এখন এই 6টি চেনের রিংয়ের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট করব। 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন আরও একটি করছি। দেখুন পরের 2টি চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2, এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2, এখন কি করব, 6টি চেন করব। 1 2 3 4 5 6। এখন সুতোটাকে একটু বাড়িয়ে রাখবো। এখন প্রথম যে ডবল ক্রোচেটটি করেছিলাম তার ভিতর দিয়ে সুতোটিকে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন এখন এই 6টি চেনের রিং রয়েছে, এই রিংয়ের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9। এখন কি করব, পরের 2টি চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের 2টি চেনের গ্যাপে প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট, 6টি চেন করব, এরপরে 9টি সিঙ্গেল ক্রোচেট। এই যে এখানে যেভাবে করেছি এই সেমভাবেই আমি এখানেও করে নেব এবং প্রত্যেক এই যে 2টি করে চেনের গ্যাপ একবারে স্কিপ করব, পরের 2টি চেনের গ্যাপে এই ডিজাইনটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি এই যে সুতোটি, সাদা সুতোটিকে আমি এই রাউন্ডটি জয়েন্ট করে দিচ্ছি। এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম এখানে এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখানে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে আমি এই সুতোটিকে বাড়িয়ে রেখে দিচ্ছি, কাটবো না, কারণ আমি এরপরে লাল রঙের উল ব্যবহার করব, ঠিক তারপরেই আবার এই রঙের উলটিকে আমি ব্যবহার করব। এখন দেখুন এখানে আমি এই যে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই লাল উলটিকে উল্টো দিক করে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন 9টি সিঙ্গেল ক্রোচেটকে চেপে দিয়ে আমি 2টি চেনের গ্যাপ যেখানে রয়েছে সেখানে জয়েন্ট করেছি, 3টি চেন করেছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটি ডবল ক্রোচেট আমি সেম জায়গাতে করে নিলাম। এখন 2টি চেন করে আবারও আমি ওই সেম গ্যাপের মধ্যে কি করব, 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
আগের লাইনে এইভাবেই করেছিলাম, দেখুন প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন কি করব, 6টি চেন করব, 1 2 3 4 5 6। এখন সুতোটিকে একটু বাড়িয়ে রেখে দেব। এখন প্রথমে এই যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি 6টি চেনের সুতোকে জয়েন্ট করে দিচ্ছি। এই যে এখন এই যে 6টি চেন রয়েছে, এই 6টি চেনের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সাদা সুতোটা দিয়ে যেভাবে আমি ডিজাইন করেছি, সেম ডিজাইনই আমি এই লাল রঙের উল্টে দিয়ে এই একই জায়গায় করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে আমি এই যে দেখুন 9টি সিঙ্গেল ক্রোচেটের নিচে যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপে আমি কাজ করব। এই জন্য দেখুন সিঙ্গেল ক্রোচেটগুলিকে একটু সামনের দিকে চেপে দিলাম। এখন এই 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি চেন। এখন সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 1 2। 6টি চেন করব, 1 2 3 4 5 6। এখন প্রথমে যে ডবল ক্রোচেটটি করেছি, এই যে এই ডবল ক্রোচেটের ভিতর দিয়ে চেনের ওপর দিয়ে আমি 6টি চেনের কে জয়েন্ট করে দিলাম। এখন এই রিংয়ের মধ্যে আমি আবারও 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আরও একবার আমি আপনাদেরকে এখানে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে পরের 2টি চেনের গ্যাপ, এই যে এই 2টি চেনের গ্যাপের মধ্যে করব 9টি সিঙ্গেল ক্রোচেটকে চেপে পেছন দিক দিয়ে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2। এখন 6টি চেন করব, 1 2 3 4 5 6। এখন প্রথম যে ডবল ক্রোচেটটি করেছি তার উপরের চেন দিয়ে 6টি চেনের সুতোটিকে জয়েন্ট করে দিলাম। এখন এই 6টি চেনের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট করছি, 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন লাল রঙের উল্টে সাদা রঙের উল্টে দিয়ে আমি যেভাবে ডিজাইনটি তৈরি করেছি, সেমভাবেই আমি এই লাল রঙের উল্টে দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি লাল রঙের উল্টে দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে এই সুতোটিকে আমি বাড়িয়ে রেখে দিলাম। এই সুতোটিকে এখন কাটবো না, আমি এখন আবারও এই যে সাদা রঙের উল্টে দিয়ে কাজ করার পরে আমি লাল রঙের উল্টে দিয়ে কাজ করব। এই যে সাদা রঙের উল্টে আমি বাড়িয়ে রেখেছিলাম, দেখুন আগের লাইনে, আমি এখন এই সাদা উল্টিকে এই যে লাল রঙের যে 9টি সিঙ্গেল ক্রোচেটের লাইন রয়েছে, এই যে 2টি চেন, এই 2টি চেনের কাছে নিয়ে আসছি সাদা উল্টিকে। এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি সাদা উল্টিকে প্রথমে দেখুন জয়েন্ট করে দিচ্ছি, একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও 3টি চেন করব, 1 2 3। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 1 2। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট রইল, তৈরি হলো। এখন দেখুন এখানে আমি 6টি চেন তৈরি করে নেব। এই যে প্রথমে সাদা লাল দিয়ে যেভাবে ডিজাইনটি করেছি, সেম ডিজাইনটি এখানে তৈরি করব। এই যে দেখুন 6টি চেন আমি তৈরি করে নিচ্ছি, 6টি চেন তৈরি করে নিলাম। এখন সুতোটিকে বাড়িয়ে দিয়ে এই যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি 6টি চেনের সুতোটিকে টেনে নিচ্ছি।
এখন এই যে 6টি চেন রয়েছে, এই চেনের মধ্যে আমি কি করব, 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন, যেভাবে আমি সাদা রঙের উল্টে দিয়ে প্রথমে ডিজাইন করেছি, সেম লাল রঙের উল্টে দিয়ে ডিজাইন করেছি, সেম ডিজাইনই আমি সাদা রঙের উল্টে দিয়ে করে নিচ্ছি। এই যে এরকমভাবে বসে যাবে ডিজাইনটি অটোমেটিক। আমি এইভাবেই এই সাদা রঙের উলের লাইনটি কমপ্লিট করব। বন্ধুরা, আপনারা যদি এই যে উল আমি রেখেছি এরকম যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা কেটেও করতে পারেন বা আমার মতন এরকম বাড়িয়ে রাখতে পারেন পরের লাইনে ইউজ করার জন্য। এখানেও দেখুন এই একই রকমভাবে এই যে নিচে 2টি যে চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতনই ধরবেন এই জায়গাটি। 2টি চেন করে সেম জায়গাতে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 6টি চেন করে নিচ্ছি। এখন প্রথম ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে আমি 6টি চেনের সুতোটিকে বের করে নেব। এখন এই 6টি চেনের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এখন দেখুন এই যে পরের 2টি চেনের গ্যাপ, সেখানেও এই একই ডিজাইন আমি তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম গ্যাপে 2টি ডবল ক্রোচেট। ছয়টি চেন করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে 6টি চেনের সুতোটিকে বের করে নিচ্ছি। এখন 6টি চেনের মধ্যে আমি 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে 3টে লাইন করে দেখিয়ে দিয়েছি। আমি অফলাইনে আরও একটি লাইন এই লাল কালারের উল দিয়ে কমপ্লিট করব। আপনারা যদি মনে করেন যে আরও বাড়াবেন এটাকে, তাহলে আপনারা এই যে 9টি সিঙ্গেল ক্রোচেট দিয়েছি, এই জায়গায় আপনারা 11টি 13টি সিঙ্গেল ক্রোচেট দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এই সাদা রঙের উলটির ডিজাইন কমপ্লিট করব, করে আমি আরও এক রাউন্ড লাল রঙের উল দিয়ে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।